হ্যালো, আসসালামু আলাইকুম। আনিশাস কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি নতুন একটা রান্না নিয়ে আসলাম আপনাদের জন্য আবার। আজকে আমি করে দেখাবো খুব সিম্পল এবং সাধারণ, কম বেশি সবাই জানেন, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট। চলুন দেখে আসি কি কি লাগতেছে আমার এখন। এখানে আমি মিষ্টি কুমড়া কিভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর আমি ইউজ করে দেবো এখানে রসুন কুচি। আমি 10-12টা রসুন কুচি করে নিয়েছি। এরপর আমি ইউজ করব কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচ 6 থেকে 7টা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আমি এখানে পেঁয়াজ 1/2 কাপ পরিমাণ ইউজ করব। চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 7 পিস চিংড়ি মাছ নিয়েছি। এটাকে আমি এখন একটু ছোট ছোট পিস করে নেব। আমার চিংড়ি মাছটা বড় সাইজে নিয়েছি। এখানে আমি মাছগুলাকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। আমি মাছগুলাকে 3 ভাগ করে নেব। আপনারা চাইলে ছোট মাছও ইউজ করতে পারেন চিংড়ি। আমি একটু বড় মাছ নিয়েছি বলে আমি এটাকে ভাগ ভাগ করে নিচ্ছি। আমার মাছ কাটা হয়ে গিয়েছে। আমি এখন এটা বাটিতে রেখে দেব। আমি একটু দেখিয়ে দিব আমি কিরকম পিস করেছি। দেখতে পাচ্ছেন এরকম পিস করতে হবে। এখন চলে যাচ্ছে আমি মূল রান্নায়। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে মিষ্টি কুমড়া পুরোটা ঢেলে দেব। বলে রাখে আমি এখানে 1/2 কেজি মিষ্টি কুমড়া নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। আমি পেঁয়াজটা সম্পূর্ণ ইউজ করবো না, আমি অর্ধেকটা পেঁয়াজ দিব প্রথমে, পরের অর্ধেকটা আমি রেখে দিব। আমি যখন বাগার দিব তখন এটাকে দিতে হবে। এই পর্যায়ে আমি ইউজ করেছি এখানে কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে মাঝখান থেকে একটু ফেলে নিয়েছিলাম। এখন আমি ইউজ করে দিব রসুন কুচি। এখন এতে পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটু লবণ ইউজ করছি। লবণটা আপনাদের টেস্ট মতো দিবেন, এটার কোনো পরিমাণ নাই। এখন আমি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। আমি এখানে 2 টিস্পুন রেড চিলি পাউডার দিয়েছি। আমি হলুদের গুঁড়া দিয়েছি এখানে 1/2 টিস্পুন। ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে আমি 2 টিস্পুন। আর জিরা গুঁড়া দিয়েছি আমি এখানে 1 টিস্পুন। এই সবগুলো উপকরণকে দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর সবজিটা আমি মশলাতে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার অলরেডি পানি বের হয়ে আসছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটাকে। আবার এটাকে একটু নাড়াচাড়া দিব। আপনাদের অনেকেরই এই খাবারটা অনেক পছন্দ, অনেকে আবার চিনে না। তবে বাসায় যদি একবার রান্না করে খান আপনারা, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমি এখন একটু মাঝখানে ফাঁকা করে দেব পানিটা তাড়াতাড়ি শুকানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন চামচের সাহায্যে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে ডাল ঘুটনা দিয়ে এটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নিব। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাগার দেব।
এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ইউজ করব জিরা। আমি এখানে আস্ত জিরা নিয়েছি। এটাকে এখন নাড়াচাড়া দিয়ে একটু গরম যখন হবে, একটা সুন্দর অ্যারোমা আসবে, তখন আমি এখানে ইউজ করব পেঁয়াজ। পেঁয়াজটা যখন আমার একটু হালকা ভাজা ভাজা হবে, তখন আমি এখানে চিংড়ি দিয়ে দিব, আমি যে কেটে রেখেছিলাম আগে থেকে। এখন ইউজ করতেছি আমি লবণ। আমি খুব একটা বেশি ভেজে ফেলবো না, বেশি চিংড়ি ভেজে ফেললে চিংড়ির যে জুসিনেসটা ওটা চলে যায়। এখন আমি দিয়ে দিব এখানে মিষ্টি কুমড়া ম্যাশ করে রেখেছিলাম আমি আগে থেকে। ওইটা ফার্স্টে একটু দিয়ে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে এর সাথে মিলিয়ে নিব, তারপরে পুরোটা ঢেলে দেবো আমি। যারা যারা বাসায় এখনো রান্না করে খান নাই, অবশ্যই এভাবে রান্না করে খাবেন, অনেক মজা লাগবে আপনাদের, অবশ্যই ফ্যামিলির সবাই পছন্দ করবে। সবসময় মাছ মাংস ভালো লাগে না, মাঝে মাঝে এরকম টাইপের খাবার রান্না করলে সবার মুখে রুচি আসে, খেতে ভালো লাগে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, এভাবে আমার পাশে থাকবেন। আমি আবার কোনো রান্না নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।